তার যদি অন্ন, তার যদি বস্ত্র, তার যদি বাসস্থান, এই তিনটা যদি বেসিক হয়, আপনি এই অন্ন, বস্ত্র, বাসস্থান রিলেটেড কোন সংস্কার আপনি দেখবেন না। গত 53 বছর হয় নাই, এবং ইন্টেরিয়র গভর্নমেন্ট এখন পর্যন্ত এই লাইনে কোনো সংস্কারের মধ্যে যাচ্ছে না। আপনি জানেন বাংলাদেশ সংবিধানের 17 বার কাটাছেঁড়া হয়েছে, 17 বার সংশোধন হয়েছে, কিন্তু কোন একটা সংশোধন হয় নাই জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান না পেলে জনগণ কার দ্বারস্থ হবে, এটা এখনো হচ্ছে না। তাহলে আপনি যেই রাষ্ট্রের জনগণের উপরে ডিপেন্ড করে আপনি রাষ্ট্রকে ফাংশন করবেন, সেই রাষ্ট্রের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান এইটা যে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এইটা যে দেওয়া স্থানীয় সরকারের দায়িত্ব, এইটা যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, এইটাই যদি আপনি ডিফাইন না করতে পারেন, তাহলে আপনার কাছে প্রবলেম পড়বে। কমিশনারের কাছে আপনি যাবেন শুধু একটা সার্টিফিকেটের জন্য, আপনি ওয়ারিশনের জন্য যাবেন, আপনি শুধু যাবেন লোকাল একটা বিচার হলে কমিশনারের কাছে। আপনি তো শব্দটা বলছেন স্থানীয় সরকার, তার মানে রাষ্ট্রের একটা সরকার আর আপনার একটা লোকাল গভর্নমেন্ট। তাহলে সরকারের যে কাজ লোকাল গভর্নমেন্টেরও কাজ সেম হতে হবে। তাহলে সরকারের যদি স্থানীয় সরকার হচ্ছে ওই পর্যায়ে আপনার লোকদের এই দায়িত্বগুলো পালন করবে, এইটা যদি হয় তাহলে কিছু জিনিস আসবে। আমাদের এখানে এটা হচ্ছে না, কারণ আপনি দেখবেন, এটা আমি কারণের ক্ষেত্রে বলি, আপনি যদি দলগুলা দেখেন, অন্তত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি গত 53 বছর যারা এই দেশটাকে শাসন করছে, তাদের দলের স্ট্রাকচারটা যদি দেখেন, ধরেন একটা ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, বা একটা বিএনপির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, দেখবেন যে সে 50, 60 বা 100 জন লোককে মুভ করায়, কিন্তু তাদের স্ট্রাকচারে থানা বিএনপি দেখবেন শুধু দাম দিবে ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, বাকিদেরকে দাম দিবে না। আবার থানা বিএনপি যদি 400-500 লোককে মুভ করায়, নগর বিএনপি দেখবেন নাম দিবে ও অনার করবে শুধু থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিকে, বাকিদেরকে কিন্তু না। দিস ইজ আমাদের কর্মী, মানে দলগুলোই হচ্ছে অধিকাংশ কর্মী ভোটে করে ঘুরবে, প্রায়োরিটি হচ্ছে আমার টপ লেভেলের লিডাররা। এবারে যদি আপনি রাষ্ট্রের স্ট্রাকচারে আসেন, তাহলে স্থানীয় সরকারে যদি আপনার চেয়ারম্যান বলেন, বা সিটি কর্পোরেশন যদি কাউন্সিলর বলেন, বা যদি রাষ্ট্রের এমপি বলেন বা মেয়র বলেন, আপনি নগর পিতা বলবেন, কিন্তু আপনার একটা ওয়ার্ডের কাউন্সিলরের অনার থাকবে, যদিও সে 50-60 লোকে রিপ্রেজেন্ট করে, বাকি লোকের কিন্তু অধিকার থাকবে না। একটা এমপি যদি 5-6 লোকের অধিকার ফিল আপ করে প্রতিনিধি হিসাবে, দেখবেন এমপির জন্য লঞ্চের টিকিট বরাদ্দ থাকবে, এমপির জন্য বাসস্থান বরাদ্দ থাকবে, এমপির জন্য বিমানের টিকিট বুকিং থাকবে। এবং একটা প্রাইম মিনিস্টার বা মন্ত্রীর জন্য দেখবেন, এই যে আপনার বাজেটটা যদি দেখবেন, বাজেটে দেখবেন প্রথম খরচ কার জন্য ইস্যু করা হয়, রাষ্ট্র জনগণের জন্য। দেখবেন যে প্রাইম মিনিস্টার পোস্ট বা মন্ত্রীদের জন্য আগে ইনশিওর করা হয় খরচ, কিন্তু জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান এইটার উপরে রাজনৈতিক দলগুলো আলোচনা করে না। আমাদের স্ট্রাকচারের মধ্যে এটা নাই। এই যে এত সংস্কারের মধ্যে দেখবেন যে কোন রাজনৈতিক দল ডিপেন্ড করতেছে না যে আমার 18 কোটি লোকের ফুড, ক্লথ, শেল্টার কিভাবে হবে, আমরা একটা রাউন্ড টেবিল করে আসেন। এটা দেখবেন না ডিবেটের মধ্যে হবে যে আমার 26 লাখ ছেলে বেকার হয়ে যাচ্ছে, তারা কিভাবে জব পাবে, দেখবেন যে এটা ডিবেটের নাই। এবং অদ্ভুত এই ডিবেটটা আমাদের এখানে দেখবেন 71 এর পরে আমরা ভাগ হয়েছি, যে যদিও পাকিস্তান পুরোপুরি চলে গেছিল, তারপরে পাকিস্তানের প্রেতাত্মা দিয়ে আমরা 53 বছর রাজনীতি করছি। একইভাবে ধরেন আওয়ামী লীগ ফুল চলে গেছে, কিন্তু দেখবেন আমার ক্যাম্পেইন হচ্ছে আওয়ামী লীগ, এএনপি আওয়ামী লীগ, এই যে আমরা বিভক্ত হই। কিন্তু 1947 এর পরে দেখবেন আমরা বিভক্ত হই নাই, যে ব্রিটিশরা আমাদের এখানে সম্পদ লুট করে পুরো আমাদেরকে শেষ করে ফেলছে। দেখবেন এই আর্গুমেন্টটা হয়নি যে ব্রিটিশ আমাকে শেষ করে ফেলছে, এই বিভক্তিটা আমরা হয়নি। কারণ ব্রিটিশরা আমাদেরকে এই বিভক্তিটা বুঝিয়েছে যে জন দুর্ভোগ তোমার সাইনবোর্ডে থাকুক, কথাবার্তার মধ্যে থাকুক, কিন্তু এইটা নিয়ে তোমরা মিটিং বা পলিসির মধ্যে আনবা না। কিন্তু আমি একটু স্মরণ করে দিই, ব্রিটিশের আগে আমরা যে প্রায় 700 বছর মোগল শাসনে ছিলাম, ওখানে দেখবেন যে নাসিরউদ্দিন হোজ্জার যে গল্পগুলো পড়বেন, সেখানে দেখবেন যে আপনার সব জায়গায় একই রকম আর্থসামাজিক প্রেক্ষাপট ছিল। আমি এক মিনিট সময় দিব।
যে আমাদের এখন যেটা হয়েছে যে আপনি যারা একটু পাওয়ারফুল, যারা একটু ধনী সম্ভ্রান্ত, তারা তাদের রাইটসটা কিছু পেতে পারে। আমি এই সময়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শেষ করি। উনি বলছিলেন সাহাবীদেরকে যে তোমরা ইকরাত হতে সাবধান হও। সাহাবীরা বলছে ইকরাত কি? ইকরাত কি ইয়া রাসূলুল্লাহ? বলছে ইকরাত হচ্ছে সেটা যখন কোনো অভাবী লোক একজন মেয়র বা আমিরের কাছে আসলো, আর আমির বা মেয়র তাকে এত পাত্তা নিয়ে বসায়, পাত্তা না দিয়ে বসায় রাখলো এবং বলল দেখি তোমাদের জন্য কি করতে পারি। তারপর লোকটাকে হা না কিছু বললো না, বসাই রাখলো না। এবং একটা সময় লোকটা কয়েকদিন ঘুরে তার কাছে আর আসলো না। কিন্তু বিপরীত পক্ষে একজন সম্ভ্রান্ত বা ধনী লোক আসছে ওই মেয়রের কাছে, সাথে সাথে মেয়র চেয়ার ছেড়ে দাঁড়ায় গেল এবং বললো, তাকে পাশে বসাইলো এবং বললো আপনার জন্য কি করতে পারি। যখন ওই ধনী বা স্বতন্ত্র লোক তার প্রয়োজন বললো, তখন সে অধস্তনকে অর্ডার দিল ওনার প্রয়োজন ফিল আপ করবা, নাইলে কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যতক্ষণ আমরা এরকম কাঠামোর মধ্যে থাকবো, ততক্ষণ আসলে এই জন দুর্ভোগ কমবে বলে আমি বিশ্বাস করি না। আমাদেরকে যাতে আল্লাহ প্রকৃত বোধ দেওয়ার তৌফিক দেয়। আমাকে ধন্যবাদ এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। গণশক্তিকে ধন্যবাদ।